ভক্তি ভরে প্রণাম জানাই সকল শ্রোতা ও দর্শকবৃন্দকে। জয় মা গঙ্গা, জয় সূর্যদেব, জয় সনাতন ধর্ম। বছরের একটি বিশেষ দিন, যে দিনটির সঙ্গে জড়িয়ে আছে সূর্যের যাত্রাপথ, মানুষের ভাগ্যের পরিবর্তন এবং পাপ মোচনের এক অদ্ভুত সুযোগ। সেই দিনটির নাম হলো মকর সংক্রান্তি। এই একটি দিনে ভোরের কুয়াশার মধ্যে নদীর ঘাটে, গঙ্গার তীরে, পুকুর বা ঘরের জলে লক্ষ লক্ষ মানুষ নেমে পড়েন পূর্ণ স্নান করতে। কিন্তু প্রশ্ন একটাই, মকর সংক্রান্তিতে পূর্ণ স্নান কেন এত গুরুত্বপূর্ণ? এটা কি শুধুই রীতি, না এর পেছনে আছে গভীর শাস্ত্রীয় কারণ? এই দিনে স্নান না করলে সত্যি কি কোনো ক্ষতি হয়? আজকের ভিডিওতে আমরা জানব গল্পের ধারায় মকর সংক্রান্তি, পূর্ণ স্নান এবং মানুষের জীবনে অদৃশ্য বন্ধনের রহস্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওর শেষ মুহূর্তে এমন কিছু আছে যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে। চলুন শুরু করি বহু যুগ আগের এক কথায়। প্রাচীনকালে বলা হতো সূর্যদেব সারা বছর 12টি রাশির মধ্য দিয়ে ভ্রমণ করেন, কিন্তু এই 12টি যাত্রার মধ্যে একটি যাত্রা সবচেয়ে পবিত্র, সবচেয়ে শক্তিশালী। সেই যাত্রা হলো সূর্যের মকর রাশিতে প্রবেশ করা। যখন সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করেন, তখনই শুরু হয় উত্তরায়ণ। আর উত্তরায়ণ মানে দেবতাদের দিন। শাস্ত্রে বলা আছে, যা মানুষের একদিন, তা দেবতাদের এক বছর। আর উত্তরায়ণের সময় দেবতারা জাগ্রত থাকেন। এই সময়ে মকর সংক্রান্তির দিন যা কিছু করা হয়, স্নান, পূর্ণ স্নান করা, দান করা, জপ করা বা সংযম থাকা, তার ফল সাধারণ দিনের চেয়ে 1000 গুণ বেশি। এখন প্রশ্ন আসে, এই দিনে স্নান কেন এত গুরুত্বপূর্ণ? স্নান করা কেন এত গুরুত্বপূর্ণ? এর উত্তর লুকিয়ে আছে এক পুরাণ কাহিনীতে। এক সময় পৃথিবীতে পাপের ভার এতটাই বেড়ে গিয়েছিল, যা দেবতারা পর্যন্ত চিন্তিত হয়ে পড়েন। মানুষ পাপ করছে কিন্তু প্রায়শ্চিত্ত করছে না, ফলে আত্মারা মুক্তি পাচ্ছে না, যমলোক ভরে যাচ্ছে। তখন দেবতারা ব্রহ্মার কাছে প্রার্থনা করলেন, হে পিতামহ, এমন একটি সময় দিন, এমন একটি পথ দিন, যাতে সাধারণ মানুষ সহজে পাপ মুক্ত হতে পারে। ব্রহ্মাদেব তখন বললেন, যেদিন সূর্য মকর রাশিতে প্রবেশ করবে, সেদিন জলে প্রবেশ করে স্নান করবে যে ব্যক্তি, তার জীবন নয়, তার আত্মা শুদ্ধ হবে। এই স্নানকে বলা হলো পূর্ণ স্নান। পূর্ণ স্নান মানে শুধু শরীর ধোয়া নয়, পূর্ণ স্নান মানে মন, শরীর এবং আত্মা, এই তিনটির শুদ্ধি। এই কারণেই শাস্ত্রে বলা হয়েছে সাধারণ স্নান নয়, এটা এক প্রকার তীর্থ স্নান, যে নদীতে হোক বা ঘরের জলে। এখন আসি গঙ্গার কথায়। মকর সংক্রান্তির সঙ্গে গঙ্গার সম্পর্ক অচ্ছেদ্য, কারণ এই দিনের গঙ্গার জলে স্নান করলে পাপ নাশের শক্তি বহুগুণ বেড়ে যায়। ভগীরথ যখন গঙ্গাকে পৃথিবীতে নামালেন, তখন তিনি জানতেন সব দিন একরকম নয়। পুরাণ বলে, মকর সংক্রান্তির দিনে গঙ্গার জলে দেবতারা অদৃশ্যভাবে উপস্থিত থাকেন। এই কারণেই গঙ্গা সাগরে মকর সংক্রান্তির স্নান এত মহিমান্বিত। শাস্ত্রে বলা হয়েছে, গঙ্গা সাগরে মকর সংক্রান্তির স্নান 1000 অশ্বমেধ যজ্ঞের সমান ফল দেয়। কিন্তু প্রশ্ন, যারা গঙ্গায় যেতে পারে তারা কি বঞ্চিত? না, শাস্ত্র অত্যন্ত করুণাময়।
তাই বলা হয়েছে, যে জলে এক ফোঁটা গঙ্গা জল মেশানো হয় সেই জল গঙ্গার সমান পবিত্র হয়ে যায়। আর যদি তাও না থাকে তবে ভগবানের নাম স্মরণ করুন, সংকল্প করুন এবং তারপর স্নান করুন। পূর্ণ স্নানের ফল পাওয়া যায়। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, মকর সংক্রান্তিতে পূর্ণ স্নান না করলে কি হয়? শাস্ত্র এখানে ভয় দেখাতে চান না, কিন্তু সতর্ক করে। পুরাণে বলা হয়েছে, এই দিনে পূর্ণ স্নান না করলে মানুষের জীবনে এক বড় সুযোগ হারিয়ে যায়। উদাহরণস্বরূপ বলা যায়, একটি দরজা বছরে একবার খোলে, আর আপনি যদি তখন ঢুকতে না পারেন তবে আবার 1 বছর আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে। ঠিক তেমনি মকর সংক্রান্তি হলো পাপ মোচনের খোলা দরজা। এই দিনে স্নান না করলে পাপ বাড়ে না ঠিকই, কিন্তু পাপ কাটার সুযোগ নষ্ট হয়। বিশেষ করে যারা পূর্বপুরুষের তর্পণ করেন, যারা সংসারে বাধা পাচ্ছেন, যারা অসুখে ভুগছেন, তাদের জন্য এই স্নান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজ্ঞানও কিন্তু একে সমর্থন করে। এই সময় সূর্যের অবস্থান বদলানোর ফলে পৃথিবীতে চৌম্বক ক্ষেত্র ও জলের গুণে পরিবর্তন আসে। ভোরবেলা ঠান্ডা জলে স্নান করলে রক্ত সঞ্চালন ভালো হয়, নার্ভ সিস্টেম শক্তিশালী হয়, মন শান্ত হয়। অর্থাৎ শাস্ত্র যেখানে আত্মার কথা বলছে, বিজ্ঞান যেখানে শরীর ও মনের কথা বলছে, দুটোই একসাথে মিলছে। পূর্ণ স্নান মানে পূর্ণ কল্যাণ। সবশেষে একটি কথা, মকর সংক্রান্তির পূর্ণ স্নান কোনো আচার নয়, এটা এক অবসর, নিজেকে নতুন করে শুরু করার। পুরনো পাপ, পুরনো দুঃখ, পুরনো ক্লান্তি সব জলে ভাসিয়ে দিয়ে নতুন সূর্যের দিকে এগিয়ে যাওয়ার নামই হলো পূর্ণ স্নান। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তবে শেষ পর্যন্ত দেখুন, কারণ ভক্তির গল্প এখানেই শেষ নয়। জয় সূর্যদেব, জয় মা গঙ্গা, হরি ওম তৎসৎ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, কারণ আমাদের চ্যানেলে এই ধরনের ভক্তিমূলক কন্টেন্ট আমরা বরাবর নিয়ে আসি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।